ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. وقال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام. আলহামদুলিল্লাহ। উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, পর্দার অন্তরালে মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে পবিত্র রজব মাসের পবিত্র শাবান মাসের চাঁদের চলতি সময়ে একটি জুমা আলোচনা করার এবং শোনার মতো সুযোগ দান করছেন। আলহামদুলিল্লাহ। এই চাঁদ চলতেছে আগামী শুক্রবার দিবাগত রাত্রে লাইলাতুন নিসফি মিন শাবান হবে, মানে শনিবারে দিন রোজা রাখবে, যারা রাখতে পারবে শাবান মাসের 15 তারিখ হবে। ইবাদত বন্দেগী যদি কারো করার খেয়াল থাকে তাহলে শুক্রবার সন্ধ্যায় আমরা করতে পারব। তাহলে আজ 15 দিন পরে আমরা ইনশাল্লাহ রমজানে পদার্পণ করব। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি করে এই দোয়া করতে থাকি, আল্লাহ যেন আমাদেরকে রমজানের শেষ পর্যন্ত নিয়ে পৌঁছায় দেন। সকলে বলে আমিন। যেহেতু সামনের জুমা শবে বরাত, ওই জন্য আল্লাহ যদি হায়াতে বাঁচাই রাখে শবে বরাত সম্পর্কে ওই জুমা আলোচনা করা যাবে। এরপরে রমজানের ধারাবাহিক আলোচনা শুরু হবে ইনশাআল্লাহ। দেশের বর্তমান পরিস্থিতি হিসেবে সমাজ, পরিবার, রাষ্ট্র সর্বাধিক অবস্থা বিবেচনা করে আমার নিজের কাছে একটা জিনিস মনে হয়েছে যে জুলুম অত্যাচার নিয়ে কিছু আলোচনা করা দরকার। জুলুমটা কি? আমরা জুলুম কি বুঝি? কোরআনে কারিমে জুলুমের ব্যাপারে কি বলছে, হাদিসে কি বলছে? জুলুম এমন এক জিনিস যেটা এমন অন্ধকার, যেখানে পৃথিবীর স্যাটেলাইট থেকে শুরু করে সর্বরকমের আধুনিকতার ছোঁয়া দিয়ে যদি আলো দেওয়া হয়, আলো হবে না। আর আলো এমন জিনিস, অন্ধকার এমন জিনিস যেটা চোখে দেখা যায় না। বলে হুজুর আপনি কি করেন? আলো বুঝে দেখা যায় না, তো আমরা দেখি। অন্ধকার তো রাত, লাইট নিবে দিলে অন্ধকার। এটা হলো বাহ্যিক দৃষ্টিকোণ থেকে দেখতেছি আলো এবং অন্ধকার। চোখের যেরকম নিজস্ব কোনো দৃষ্টিশক্তি নাই, ঠিক আলো এবং অন্ধকারের নিজস্ব কোনো শক্তি নেই। আপনি যদি বলেন আপনার চোখের পাওয়ার আছে, যখন রাত্রিবেলা অন্ধকার হয়ে যায়, যে রাস্তায় আপনি কোনোদিন হাঁটেন নাই, টর্চ লাইট, মোবাইলের লাইট ছাড়া হাঁটা সম্ভব হবে? তাহলে বোঝা গেল চোখের কোনো কি নাই, দৃষ্টিশক্তি নাই। চোখ অন্য থেকে আলো সংগ্রহ করে এরপরে নিজের প্রকাশ মারে। ঠিক এটা হলো জুলুম। এটা এমন জিনিস যেটা অন্ধকার, আলো সহজে আমরা এটা বুঝতে পারি না। তো এই জন্য বোঝার জন্য আমল তো আসলে এমন এক জিনিস, আল্লাহ যদি তৌফিক দেয়, হেদায়াত যদি নসিব করে, হয়তো বা আমরা আমল করতে পারি আর কি। আমরা হয়তো ওয়াজ তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে বর্তমানে ফেসবুক, ইউটিউব, ঘরে ঘরে, মসজিদে, মাঠে, ময়দানে ওয়াজ কোনো কম নাই। আলহামদুলিল্লাহ ওয়াজ অনেক হইতেছে, কিন্তু ওয়াজের আলোচনার প্রতিক্রিয়া কম।
ক্রিয়া বাস্তবতার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে খুব কম। এই জন্য তারপরে আলোচনা করতেই হবে, আমাদেরকে শুনতে হবে। জুলুম কাকে বলে? জুলুম হলো নিজস্ব কোনো ব্যক্তি বা বস্তু যে বিষয়টাকে যেখানে রাখা দরকার ওই জিনিসটা যদি আমরা ওইখানে না রাখি, ওই জিনিসটা যদি আমরা ওই পাত্রে না রাখি, অন্য পাত্রে রাখি, ওইটা হলো জুলুম। যে জিনিস যেখানে রাখা দরকার ওইখানে রাখতে হবে, যেটা যেখানে বলা দরকার ওটা ওইখানে বলতে হবে, যেটা যেখানে করা দরকার ওটা ওইখানে করতে হবে। এর ব্যতিক্রমটাকে বলা জুলুম। যে জিনিস যেখানে রাখার কথা ওই জিনিস ওইখানে না রাখাই জুলুম। যে সম্মান পাওয়ার উপযোগী তাকে সম্মান না করাই জুলুম। যে সম্মান পাওয়ার উপযোগী না তাকে সম্মান করা, এটাই জুলুম। তাহলে এই জুলুমটা সহজে আমরা বুঝে আসে না, আমরা মনে করি না এটা কি জুলুম, সমস্যা নেই। না, সে সম্মান পাওয়ার উপযোগী নয়, তাকে সম্মান দেওয়াই জুলুম। আর যে সম্মান পাওয়ার উপযোগী তাকে সম্মান দিলাম না, এটা জুলুম। এটাকে বলা হয় জুলুম। দেখেন আপনি এবারে এটাকে বিবেচনা করেন, স্টাডি করেন, গবেষণা করেন যে এবারে কিভাবে কিভাবে জুলুম হইতেছে, পারিবারিকভাবে, সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে জুলুমটা কিভাবে হইতেছে। এই জন্য একটা জুলুম হইল আল্লাহর হুকুমের জুলুম, একটা জুলুম হলো আল্লাহর হুকুমের, আর একটা জুলুম হলো ব্যক্তির উপরে, আর একটা জুলুম হলো আত্মার উপরে। আত্মার উপর একটা জুলুম আছে, ব্যক্তির শরীরের উপর একটা জুলুম আছে। এই জুলুমগুলা সাধারণত আমরা বিবেচনায় আনি না। একটা জুলুম হলো মানুষের শারীরিক জুলুম করা, এটা আমরা দেখি শারীরিকভাবে কাউকে মারলাম অন্যায়ভাবে, এটা জুলুম, আমরা বলি এটা জুলুম করছ। আর একটা হলো কারো হক নষ্ট করলাম, অর্থ সম্পদ নষ্ট করলাম, এটা হলো এক পর্যায়ের জুলুম। আরেক পর্যায়ের জুলুম হলো আধ্যাত্মিক দিক দিয়া, আত্মার দিক দিয়া জুলুম। তাইলে শারীরিক দিক দিয়ে জুলুম, অর্থনৈতিক দিক দিয়ে জুলুম, আরেকটা হলো কি মানসিক দিক দিয়ে জুলুম। তাহলে আত্মার দিক দিয়ে জুলুম, শারীরিক দিক দিয়ে জুলুম, অর্থনৈতিক দিক দিয়ে জুলুম। জুলুমের পর্যায়ে কয়টা পাইলাম? তিনটা। একটা হলো আধ্যাত্মিক, মানবিক, নিজের আত্মার ভিতরে জুলুম করা, নিজের উপর নিজে জুলুম করা। আরেকটা হলো শরীরের উপর জুলুম করা, আরেকটা হলো অর্থনৈতিক জুলুম করা। আমরা বর্তমান প্রেক্ষাপটে অর্থনৈতিকভাবেও জুলুমটাকে বুঝতেছি, শারীরিকভাবে কেউ নির্যাতন শিকার হইলে ওইটাকেও জুলুম হিসেবে দেখতেছি, কিন্তু মানবিক দৃষ্টিকোণ থেকে, মানসিকভাবে বা আত্মার দিক থেকে যদি জুলুম হয় ওইটা আমরা দেখি না, আমরা ওইটা দেখি না। এই জন্য আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাতে রাখা হলো, তাদেরকে বলা হলো তোমরা ওই গাছের কিনারেও যাইও না, জান্নাতি ফলটা তোমরা খাইও না। আদম আলাইহিস সালাম তো অটল ছিলেন তা আল্লাহর হুকুমের উপরে, কিন্তু হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মহিলা ছিল, শয়তানের পক্ষে সম্ভব হয়েছে হাওয়াকে পদস্খলন করা। যখন হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম পদস্খলন হয়ে গেলেন, জান্নাতি ফলটা ছিঁড়ে নিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হুকুম এসে গেছে, ও আদম, ও হাওয়া, তোমরা আর জান্নাতে থাকার সুযোগ নেই, তোমরা দুনিয়ার বুকে চলে যাও, জান্নাত তোমাদের আর থাকার জায়গা নয়। তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন জান্নাত থেকে দুনিয়ার বুকে প্রেরণ করে দিয়েছেন, অন্ধকারাচ্ছন্ন পৃথিবী, আদম এবং হাওয়াকে দিয়ে যখন এই পৃথিবী পরিচালনা করবেন, আদম এবং হাওয়াকে দিয়ে যখন এই পৃথিবীকে আবার নতুন করে সাজাবেন, 40,000 বছর পর্যন্ত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম কান্নাকাটি করেছেন। সর্বশেষ যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওই কালিমার উসিলা করে দোয়া করলেন আর বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন।
এই জুলুমটা হলো কোন দিক দিয়ে? আত্মার দিক দিয়ে। এই জুলুম শারীরিক জুলুম নয়, এই জুলুম হলো মানসিক। নিজের আত্মার উপরে জুলুম করেছেন, আল্লাহর হুকুমকে লঙ্ঘন করেছেন। ওয়ামাই ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। তোমরা আল্লাহর হুকুমকে লঙ্ঘন করে তোমরা নিজেদের উপর তোমরা নিজেরা জুলুম করেছো। আদম আলাইহিস সালাম যখন দুনিয়ার বুকে এসে গেলেন, আসার পরে যখন কান্নাকাটি শুরু করলেন, 40,000 বছর পর্যন্ত কান্নাকাটি করার পরে যখন আল্লাহ কবুল করলেন, আদম দোয়া করলেন, রব্বানা যালামনা, ও আমার প্রভু, ও আমার পরওয়ারদিগার, আমার সৃষ্টিকর্তা, যালামনা আনফুসানা, আমরা আমাদের আত্মার উপরে অত্যাচার করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি। আনফুসানা, আমাদের নফসের উপর আমরা নিজেরা নিজেদের উপরে জুলুম করেছি। তাহলে বোঝা গেল এই জুলুমটা শারীরিক নয়, এই জুলুমটা অর্থনৈতিক ভাবেও নয়, এই জুলুম মানসিক ভাবে আত্মার দিক দিয়ে হয়েছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা, আয় আল্লাহ আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া তারহামনা, আল্লাহ আপনি যদি আমাদেরকে রহম না করেন, দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আমরা তো প্রতবষ্ঠদের, আমরা তো অত্যাচারীদের, আমরা তো ধ্বংসের দ্বার প্রান্তে নষ্ট অভিশাপকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব, অগ্রাহ্যকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাব গো মাওলা, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। কি দোয়া করেছিল? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়াটা আমরা সবাই শিখে নিব ইনশাআল্লাহ, সকলে ফুটবো। এটা আদম আলাইহিস সালামের দোয়া। জান্নাত থেকে বের হওয়ার পরে বহু বছর কান্নাকাটি করার পরে আল্লাহ যখন দোয়া কবুল করছিলেন, আদম আলাইহিস সালাম এই দোয়া পড়ছিলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা কিসের দোয়া? আত্মার উপরে কি করলে? জুলুম করলে। যে আমি আমার নফসের উপর জুলুম করেছি, আল্লাহর যে বিধান অনুসরণ করার জন্য দিয়েছিল, আল্লাহ যে হুকুম আমাকে পালন করতে বলেছিলেন, ও আল্লাহ তুমি আমাকে নিষেধ করেছিলে জান্নাতে ফল না খাওয়ার জন্য, ওই গাছের পাতা না ছিঁড়ার জন্য, ওই গাছের ফল না ছিঁড়ার জন্য আল্লাহ, কিন্তু শয়তানের পক্ষে আমরা যুদ্ধ করে টিকে উঠতে পারি নাই আল্লাহ। নফসে আম্মারা, আল্লাহ নফসের কারণে, নফসের শয়তানের কারণে, নফসের চাহিদার কারণে আল্লাহ আমরা এই কাজটা করে ফেলেছি, আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দেন। এটা তো আল্লাহ করাইছে দুনিয়া পরিচালনা করার জন্য, আদম জাতির খেত করার জন্য, ঠিক না? এরপরেও কত কাহিনী। তাহলে আমরা এই দোয়াটা বেশি বেশি করে পড়বো, যখন আমাদের আত্মার উপরে, নফসের উপরে নিজেকে নিজে বুঝতে পারি, হায় রে আমি তো পাপী, আমি তো গুনাহগার, আমি তো অন্যায় করেছি। নিজের উপর নিজে যখন বুঝে আসবে, নিজেকে নিজে ইতস্তবোধ মনে হবে যে আমি কিছু করতে হবে, ইবাদত কিছু করতে হবে, তখন এই দোয়া পড়বো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। তোমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করে দিয়েছেন, তোমরা সুদ খেও না, তোমরা ঘুষ খেও না, ঘুষ দিও না, সুদ দিও না, সুদের সাক্ষী হইও না, সমাজের ভিতরে তোমরা মদ পান করিও না, সমাজের ভিতরে বিশৃঙ্খলা করিও না, মারামারি করিও না, হিংসা খুন রাহাজানি করিও না, অন্যের হক নষ্ট করিও না, অন্যের পুকুরের মাছ নষ্ট করিও না, অন্যের ক্ষেত নষ্ট করিও না, অন্যের ক্ষেতের পানি তুমি চুরি করিও না, অন্যের ক্ষেতের ভিতরে সার দিয়ে পানি দিয়ে জমিন ভরানো হয়েছে, তুমি ওই ক্ষেতের পানিগুলো চুরি করে অন্য জায়গায় দিয়ে দিলা, অন্যের জমিনের ভিতরে পানি দেওয়া হয়েছে কিন্তু তুমি পানিগুলো অন্যদিকে ছেড়ে দিলা,
এগুলো হলো জুলুম, এটা হলো আল্লাহর হুকুমের জুলুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করে বলতেছেন, হাদিসে কুদসির কাহিনী, হাদিসে কুদসিতে বলেছেন আল্লাহর রাসূল আল্লাহর পক্ষ থেকে বলে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি আমার নিজের উপর জুলুমকে হারাম করে দিয়েছি, তোমাদের উপরেও তোমরা যেন একে অপরের উপর জুলুম না করো, যদি করো এটা তোমাদের জন্য হারাম। হাদিসে কুদসি, মুসলিম শরীফের হাদিস। তোমরা একে অন্যের প্রতি জুলুম করিও না, তোমরা একে অন্যের প্রতি অন্যায় করিও না, অবিচার করিও না। কেননা জুলুম আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর, আমি নিজের উপর নিজেকে হারাম করে দিয়েছি। অতএব তোমরা নিজে অপরে একে অপরের প্রতি তোমরা জুলুম করিও না। মুসলিম শরীফের হাদিস, জুলুম হারাম। قال رسول الله صلى الله عليه وسلم الظلم ظلمات يوم القيامة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করে বলতেছেন, জুলুম হলো এমন জিনিস কিয়ামতের দিন ভীষণ অন্ধকার হইয়া তোমার সাথে সাক্ষাৎ করবে। তুমি আজকে জুলুম করলা, অন্যের উপর অত্যাচার করলা, তোমার কাছে ক্ষমতা ছিল বিদায় তুমি তোমার ক্ষমতার অপব্যবহার করেছো, তোমার কাছে প্রশাসনিক ক্ষমতা ছিল, অপব্যবহার করেছো। পরিবারের ভিতরে তোমার দায়িত্ব ছিল, ক্ষমতা ছিল, অর্থনৈতিক অবস্থা ভালো ছিল, তুমি পরিবারের অন্য সদস্যদের উপর তুমি জুলুম করেছো, অত্যাচার করেছো, ন্যায় বিচার তুমি করো নাই। মনে রাখিও কাল কিয়ামতের ময়দানে এই জুলুম তোমার জন্য ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। আয-যুলমু যুলুমাতুন ইয়াউমাল কিয়ামা, জুলুম কিয়ামতের দিন তোমার জন্য ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। তুমি তোমার দুনিয়ার জিন্দেগিতে নামাজ পড়তে পড়তে তোমার কপালের ভিতরে দাগ ফেলে দিয়েছ, তোমার হাঁটুর ভিতরে দাগ পড়ে গেছে, তোমার কোমরের ভিতরে মাজা বাঁকা হয়ে গেছে, তোমার হাঁটু এবং তোমার কনির ভিতরে দাগ পড়ে গেছে, তোমার নাকের ভিতরে দাগ পড়ে গেছে, কিন্তু তুমি দুনিয়ার বুকের ভীষণ একজন জালেম ছিলা। তুমি দুনিয়ার বুকে একজন ভীষণ জালেম ছিলাম। তোমার এতগুলা তাসবিহ, এতগুলা তোমার তেলাওয়াত, এতগুলা তোমার জিকির, এতগুলা তোমার তাহাজ্জুদ, এতগুলা তোমার নফল নামাজ, এতগুলা ফরজ নামাজ, তুমি যে অন্যের প্রতি জুলুম করেছিলা, জালেম ছিলা। আজকাল কিয়ামতের বিচার দিবসে ওয়া ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, তুমি যে কাল দুনিয়ার বুকে আল্লাহর হুকুম এবং বিধানকে মানো নাই, না মানার কারণে যে তুমি জুলুম করেছিলা, আজকে তোমার এতগুলা ইবাদত সবগুলা অন্ধকার হইয়া তোমার সামনে হাজির হয়ে যাবে। বলবে এগুলা হলো তোমার দুনিয়ার বুকে যে তুমি জুলুম করেছিলা, অন্যায় করেছিলা, অন্যের উপর চড়াও হয়েছিলা, সবগুলা তোমার সামনে এসে দাঁড়িয়ে যাবে। তোমার রহমত তোমার সামনে আর আসবে না। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা। এজন্য জুলুম করা যাবে না। ইবাদত বন্দেগী করলাম, জুলুমও করলাম, ইবাদত বন্দেগী করলাম, মানুষের সাথে অন্যায় কাজ করলাম, অত্যাচারী হয় এমন কাজ করলাম, আমার এই ইবাদত কাল কিয়ামতের বিচারের কাঠগড়ায় আমার জন্য কল্যাণকর কখনো বয়ে আনবে না। তাহলে 2 নম্বর কি পাইলাম? আল্লাহর হুকুম অমান্য করা, এটা একটা কি? জুলুম। আল্লাহ পাক বলছে তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আমি পড়লাম না, এটা জুলুম। এটা হলো হুকুমের জুলুম। আল্লাহ তোমাকে হুকুম করছে পড়ার, তুমি পড়লা না, তুমি জুলুম করছো। কি বলেন? জোহরের নামাজের সময় নামাজ না পড়া জুলুম, আসরের নামাজের সময় আসরের নামাজ না পড়া এটা জুলুম, মাগরিবের নামাজের সময় তুমি মাগরিব পড়ো নাই, এটা জুলুম, এশারের নামাজের সময় এশারের নামাজ পড়ো নাই, তুমি এটা জুলুম করছো। কেননা জুলুম তো বলে এমন জিনিসকে যেটাকে যে সময় রাখার কথা, যেটাকে যেখানে রাখার কথা, যেটাকে যেখানে অবস্থান হিসেবে রাখার কথা, বলার কথা, দেওয়ার কথা, তুমি দেও নাই, রাখো নাই, বলো নাই, এটাই জুলুম। তো আল্লাহ বলছে তোমার জন্য এখন ফজরের নামাজের সময় হয়েছে, ফজর পড়ো, তুমি পড়ো নাই, তুমি জুলুম করছো। কি জুলুম? আল্লাহর বিধানের জুলুম। ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহি ফাকাদ যালামা নাফসা, আল্লাহর বিধানকে লঙ্ঘন করে তুমি তোমার নফসের উপরেও তুমি জুলুম করেছো। তাহলে আল্লাহর বিধানকে কি করা যাবে না? অমান্য করা যাবে না।
আল্লাহর বিধানকে যদি অমান্য করলাম, তাহলে আল্লাহর সীমা লঙ্ঘন করলাম, আল্লাহর হুদুদের হারামকে হারাম মানলাম না, হালালকে হারাম মানলাম না, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায় করা হারাম, সর্ব রকমের বেবিচার করা হারাম, তাহলে কাল কিয়ামতের ময়দানে মনে রাখিও তোমার এই জুলুমগুলা ভীষণ অন্ধকার হইয়া তোমার সামনে দেখা দিবে, ভীষণ অন্ধকার হইয়া তোমার সামনে দেখা দিবে। তো এই জন্য খেয়াল করতে হবে আল্লাহর হুকুম কোনটা কখন দিছে। তুমি যে মাগরিবের নামাজের আজান দিছে, তুমি একটা বোতল ট্যাবলেট ক্যাপসুল প্যারাসিটামল লইয়া কাশের সিরাপ 4-5টা নিয়া ওই সরার কুলে গাঙ্গের কুলে বসি বসি বাদাম খাইতেছ আর সোনাচুর লেগেছ, বোতল খাই 3 জন এগিয়ে ঠেলতেছ। তো আল্লাহ বলছে তুমি মাগরিবের নামাজ পড়ার সময় হয়েছে, আর তুমি বলছো বোতল ঠেলার সময় হয়েছে। আল্লাহ বললো এখন এশার নামাজের সময় হয়েছে, এশার পড়ো। তুমি বলতেছো আমরা ফেসবুক ইউটিউব বসি বসি গাঙ্গের কুলে, সরার কুলে, নদীর কুলে, ছেলের কুলে, আমি আমার কালবাডের উপরে সেতুর উপরে বসি বসি বাতাস খাইলাম আর বোতল খাইলাম, ট্যাবলেট খাইলাম আর ইয়াবা খাইলাম, মদ খাইলাম আর আমার গাঞ্জা খাইলাম। মনে রাখিও তোমার এই নেশা আল্লাহর হুকুমকে অমান্য, এটা হলো জুলুম। আর এই জুলুম করার কারণে তুমি আল্লাহর সাথে জুলুম করছো, তুমি তোমার নফসের উপরে জুলুম করছো। আর এই জুলুম কাল কিয়ামতের ময়দানে তোমার জন্য অন্ধকার হইয়া সাক্ষাৎ করবে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। 2টা জুলুমের কথা বললাম, কেমন? একটা বললাম আত্মাদিক দিক দিয়ে জুলুম, মানসিক দিক দিয়ে জুলুম, মানসিক দিক দিয়ে জুলুম। আরেকটা দেখেন, একজন মানুষকে আপনি টাকা দিলেন না, দরকার আছে দিলেন না, কাপড় চোপড় দরকার আছে দিলেন না, আপনার ছেলে বলেন বা আপনার ছেলের বউ বলেন বা আপনার মেয়ে বলেন বা আপনার স্ত্রী বলেন, যেটা প্রয়োজনেরটাও দিলেন না, কিন্তু সে ধৈর্য ধরে সহ্য করে পড়ে রয়েছে, এটা হলো মানসিক জুলুম। এটা কি মানসিক জুলুম? বুঝেন নাই? ঘরের ভিতরে মোটর হইলো একটা, ঘরের ভিতরে বাথরুম হইলো একটা, ছেলের বউ হইলো 2টা, নিজের স্ত্রীও আছে, কিন্তু একজন বাথরুমে যায় বসে রইলা, দীর্ঘক্ষণ বাথরুমের ভিতরে তুমি গোসল টোসল বিভিন্ন কাজগুলা সাইলা, আর 2 জন মানুষ গোসল করার জন্য অপেক্ষা করতেছে, এটা হলো মানসিক জুলুম। কেউ আপনি বাথরুম সারতেছেন ভালো কথা, তো বাথরুম একটা আরেকজনে সারতে হবে না? আপনি এতক্ষণ পর্যন্ত বাথরুমে থাকলে অন্যগুলা কখন করবে? সে শারীরিকভাবেও কষ্ট পাইতেছে, মানসিকভাবেও কষ্ট পাইতেছে, এটা হইল জুলুম। এটা কি জুলুম? ন্যায় প্রতিষ্ঠা করতে হবে পরিবারের ভিতরে, পরিবারে ন্যায় প্রতিষ্ঠা করতে হবে। ঘরের ভিতরে যে রুমটা সুন্দর বেশি, ভালো বেশি, ওইটা আপনি দখল করে রাখলেন, ভালো কথা, কিন্তু আপনার রুম আপনি পরিষ্কার করলেন, বাবার ঘরের ভিতরে রুম হইল 5টা, তোমার একটা তুমি পরিষ্কার করলা। ও মা বোনেরা শুনিয়া রাখো, অন্য একটা রুম দেওয়া পরিষ্কার করলা না, তোমার শ্বশুর শাশুড়ি যেখানে থাকে ওইটা পরিষ্কার করলা না, কেসিং রুমটাও পরিষ্কার করলা না, বাথরুমটা পরিষ্কার করলা না, উড়ানটাও তুমি পরিষ্কার করলা না, এটা হলো মানসিক জুলুম। কি বলেন? শাশুড়ি প্রত্যেক দিন দোয়া মোছার কাজ করতেছে, কিন্তু মনে মনে কষ্ট পাইতেছে, কাউকে বলতেছে না। ছেলের বউ মনে কষ্ট যাইবে, নিজের মেয়ের মনে কষ্ট যাইবে, কিন্তু শরীরের উপর জুলুম কষ্ট হইলেও মানসিকভাবে কষ্ট নিলেও করতেছে, এটা হলো মানসিক জুলুম। কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। তাহলে আত্মাদিক দিক দিয়া, মনের দিক দিয়ে জুলুম, মানসিক দিক দিয়ে জুলুম। আরেকটা হলো কি বললাম? আরেকটা আল্লাহর হুকুম এবং বিধানের দিক দিয়ে জুলুম। আরেকটা হলো অর্থনৈতিক, 4টা হয়। আরেকটা হলো অর্থনৈতিক জুলুম। 3 নম্বর কোন জুলুম? অর্থনৈতিক জুলুম। একজন মানুষ মাছের চাষ করতেছে, উপমা দিয়ে বলতেছি, একজন মানুষ পুকুরের ভিতরে মাছের চাষ করতেছে, অর্থনৈতিকভাবে সে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করলো। তুমি রাতের আধারে তার সাথে কাটাকাটি হয়েছে, কথা কাটাকাটি, তুমি ওষুধ দিয়া মাছ সবগুলা মারি ফেললা, এটা তুমি অর্থনৈতিক জুলুম করলা। আর এই অর্থনৈতিক জুলুমের কারণে কাল কিয়ামতের ময়দানে এই সবগুলা জুলুম অন্ধকার হইয়া তোমার সামনে সাক্ষাৎ করবে। আরেকটা হলো শারীরিক জুলুম। 4 নম্বর কি? শারীরিক জুলুম। শারীরিক জুলুম হলো কেমন? আমার কাছে শক্তি আছে, আমার কাছে ক্ষমতা আছে, 1-2 হয়ে গেলে দিলাম বুসি, 1-3 হয়ে গেলে দিলাম ছুরি দিয়ে আঘাত,
কুয়েতের শহরে, সৌদি আরবে, রুমের ভিতরে 4 জন 5 জন একসাথে থাকে, কথা কাটাকাটি করি, কিছুদিন আগে একজনকে জবাই করে ফেলছে। শুনছেন নি? কথা কাটাকাটি করি একজনকে জবাই করে ফেলছে। তো সামান্য বিষয় নিয়ে, সামান্য জিনিস নিয়ে শারীরিকভাবে নির্যাতন, এই শারীরিকভাবে যে নির্যাতন করলা, তোমার কাছে শক্তি আছে, তোমার কাছে ক্ষমতা আছে, তোমার কাছে টাকার জোরও বেশি, তোমার কাছে ক্ষমতার জোরও বেশি, তোমার কাছে ফেসি শক্তিও বেশি, এগুলা দিয়া দুর্বলের উপর আক্রমণ করলা, থাম করে ছড়াই দিলা, থাম করে তাকে একটা স্থাপট দিয়ে দিলা, একটা ঘুষি দিয়ে দিলা, একটা লাঠি মারি দিলা, লাঠি দিয়ে বাড়ি দিয়ে দিলা, মাথা ফাটাই ফেললা, বেশি রাগাইলে তুমি ছুরি দিয়ে আঘাত করলা। এটা হলো শারীরিক জুলুম। এই জুলুম কাল কিয়ামতের ময়দানে ভীষণ অন্ধকার হইয়া দেখা দিবে। ওয়াসায়ালামাল্লাযীনা যালামু আইয়ামু কলাবিন ইয়ানকালিবুন। তুমি মনে করছো তোমার ক্ষমতার বড় শক্তি আছে, তোমার ক্ষমতার শক্তি, অস্ত্রের শক্তি, তোমার ফেসি শক্তি, তোমার শারীরিক শক্তি, এগুলা আজীবন থাকবে। মনু 15 বছর, 16 বছর, 20 বছর ক্ষমতায় ছিলা, আজকে তোমার ঘরের একটা ইটও তো নাই, সবগুলা ইট খুলি খুলি নিয়ে যাইতেছে। তোমার শক্তি এখন কোথায়? তুমি তোমার বাইর লগে জুলুম করলা, তুমি যে মারা গেলা, তোমার ঘর বাড়ি সব তো বিরানা হয়ে গেল, তোমার বউ তো চলে গেল টাউনের শহরের বন্দরে বাসা বাড়িতে। আজকে তোমার ঘরের ভিতরে ইঁদুরের বাসা, তোমার ঘরের ভিতরে বেঙ্গুলের বাসা, তোমার ঘরের ভিতরে শিয়াল বাবালে বাসা বানতেছে। ঠিক না কথা? এটা জুলুম। এই জন্য খবরদার, এই সমস্ত জুলুম থেকে আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। কয়টা জুলুমের কথা বললাম? 4টা। একটা হলো নফসের দিক দিয়ে, নিজের নফসের উপর নিজে জুলুম করি না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, পড়িনি? জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা, প্রত্যেকদিন নামাজের ভিতরে পড়ি। না, নফসের উপরে জুলুম। আরেকটা হলো মানসিক দিক দিয়া জুলুম, আরেকটা হলো শারীরিক দিক দিয়া জুলুম, আরেকটা হলো অর্থনৈতিক দিক দিয়া জুলুম। এই সবগুলা জুলুম প্রত্যেকের ঘরে আছে কিনা? আছে। সমাজের ভিতরে আছে কিনা? আছে। রাষ্ট্রীয়ভাবে আছে কিনা? আছে। তো সবগুলা থাকলে আমি কোরআনের আয়াত 3টা পড়ছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন শরীফের আয়াতগুলা বুঝি আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন।